জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল রয়েছে, সেই আমল কথা শুনি। জিলহজ মাস তো শুরু হয়ে গেছে মনে হয়, এই সন্ধ্যার পর থেকে শুরু। তো 10টি আমল, কিছু আমল রয়েছে এই 10 দিনের জন্য। 1 নম্বরে জিকির করা। কি করা? সবাই বলেন না, 1 নম্বরে কি করা? জিকির করা। কি জিকির? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার জিকির ঢুকাও। জিকির। জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল রয়েছে, সেই আমলের মধ্যে একটি আমল হলো বেশি বেশি জিকির করা। রাস্তা দিয়ে হেঁটে যাও, কারোর সাথে অহেতুক কথা বইলো না, জিকির করো। চায়ের দোকানে বসছো, অহেতুক কথা বইলো না, জিকির করো। এখন তো চায়ের দোকান আর চায়ের দোকান নাই, চায়ের দোকানে বসলেই দেখবেন খালি গীবত। কার মেয়ে কি করছে, কার ছেলে কি করছে, ইমাম সাহেব কি করছে। এই জন্য আমি চায়ের দোকানে বসি না। যদি ঠাইসে ঠুইসে চাইবে ধরে বসায় তাইলে বসি। এই জন্য হাঁটো, চলো, কার জিকির করব? আর একটু আসতে বলেন, কার? হাঁটবো চলবো একমাত্র ওই রবের জিকির করো। যেখানে যাও, যেমনি থাকো, ঘুমানোর আগে জিকির করতে করতে ঘুমায়া যাও। রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা জিকির করতে করতে ঘুমায়া যায়, যে রাতটুকু ঘুমাইলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টুকু কেউ জিকির করার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি কি করব? 2 নম্বরে বেশি বেশি নামাজ, নফল নামাজ আদায় করব। কি নামাজ আদায় করব? এখন ডিজিটাল কিছু কিছু মোল্লারা কয় নফল নামাজের দরকার নাই, ফরজ নামাজ তো পড়েই না, আবার কয় নফল নামাজের দরকার নাই। কয় নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। ওরে রাসূল কইছে যেগুলো নামাজ পড়ে না সেগুলো হচ্ছে শ্রেষ্ঠ চোর। আর চোরের ঈমান কি পরিমাণ তাজা সে আমরা বুঝি। এই জন্য এই 10 দিন বেশি বেশি জিকির করবা, বেশি বেশি নামাজ আদায় করবা। মসজিদে ঢুকছো, ঢোকার পরে অহেতুক কথা না বলে 2 রাকাত নফল নামাজ আদায় করো, বেশি বেশি সালাত আদায় করো। কারণ কি জানো, এই পৃথিবীতে যত বড় বড় ওলি আউলিয়া হয়েছে, পীররা রয়েছে, কেউ নফল নামাজ ব্যতীত আল্লাহর ওলি হতে পারে নাই। এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি জিকির করো। 2 নম্বরে বেশি বেশি সালাত আদায় করো। 3 নম্বরে হলো এই 10 দিন যেদিন থেকে শুরু হয়, চাঁদ যেদিন দেখা যায় সেই দিন থেকে নিয়ে শুরু করে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত নখ, চুল এগুলা কাটা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি কুরবানি দিতে নাও পারে, এই ছোট্ট আমলটুকু যদি কেউ করতে পারে, কুরবানির আগ পর্যন্ত যদি কেউ নখ আর চুল না কেটে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয়, ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। আর একটু আসতে বলেন। এত সুযোগ আল্লাহ তোমাকে আমাকে দান করেছেন, অন্য নবীর বেলায় এমন সুযোগ আল্লাহ দেয় নাই। অন্য নবীর বেলায় নামাজ ছিল, আমাদেরও নামাজ আছে। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল।
আল্লাহর নবী আসার সাথে যাদের সাথে দেখা হয়েছে তারা বলে, কি ও নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরেছেন, আপনার উম্মতরা কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? তিনি কয়েকবার আল্লাহর কাছে গিয়ে নামাজ কমায় আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, হ্যাঁ নবীজি, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, আমি রব্বে কারীম ওর আমলনামায় 50 ওয়াক্ত সওয়াবের আমল লিখে দিব। তাইলে কি পাইলাম? এই 10 দিন বেশি বেশি জিকির, বেশি বেশি সালাত আদায় করব। আর হলো চুল নখ এগুলা এই 10 দিন কাটবো না। এখন ডিজিটাল যুগ, এই নখ ওরে আল্লাহ, এই নখ আবার রাখে কিছু মানুষ, তাওয়ার বেডি এই নখ বেশি রাখে মহিলার গোষ্ঠী। সে কি নখের স্টাইল, এত বড় নখ রায়, সে দিয়ে মানুষকে খুন করা যাবে। যদি জিজ্ঞাসা করেন, কি ও ম্যাডাম এত বড় নখ রাখছো কেন? কয় স্টাইল স্টাইল। আমি কিছুদিন আগে গুগলে সার্চ করে দেখছিলাম, ওই সুন্দরবনে এক পথ গরু আছে, ওদেরও নাকি বড় বড় নখ থাকে। ওই গরুগুলাকে নাকি বন গরু বলে। বলো মেয়ে বলো, তুমি যে এত বড় নখ রেখেছো, বন গরুর এত বড় নখ, তাহলে তুমি আর বন গরুর মধ্যে কোনো তফাৎ নাই। কথা গাও ঠিক কিনা? নখ রাখা নাকি স্টাইল, কত বড় খবিস। হায় কি ডিজিটাল যুগ আসছে। ছেলেরা যেমনে হাঁটে আজকে মেয়েরাও তেমনে হাঁটে, ছেলেরা যেমনে কথা কয় মেয়েরাও তেমনে কথা কয়। কিও আমরা যেমনে চলি তোমরাও তেমনে কেন চলো? কয় আমরা স্বাধীন দেশে বাস করি, সমান অধিকার। ছেলেরা শার্ট পরে, মেয়েরাও শার্ট পরে, ছেলেরা গেঞ্জি পরে। বর্তমানে দেখি কিছু মেয়েরাও গেঞ্জি পরে। কত বড় বেহায়া নির্লজ্জর মতো গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে, মায়ের সামনে, বাবার সামনে, এলাকার ছেলেদের সামনে গেঞ্জি পরে হাঁটে। লজ্জা শরম কিছু নাই, বেহায়ার মতো নির্লজ্জর মতো গেঞ্জি পরে হাঁটে। এখন আমরা ছেলেরা যা করে মেয়েরাও তাও করে। এখন খালি একটা জিনিস বাকি আছে, ছেলেরা লুঙ্গি পরে, তোরাও এখন লুঙ্গি পরা শুরু কর। হ্যাঁ মনে হয় পড়ে, ওই কি জানো সালাজু না পেলাল কি, হ্যাঁ ওই এই বেটাগো মতো এরম। আজকে মহিলার আমার উপর যে কি পরিমাণ খেপে তা ঠিক নেই। এই আওয়াজ তো এলাকায় ছড়ায় যায় না? এই পর্দার আড়ালের মায়েরা শুনে নাও, বোন শুনে নাও, আমি তোমাদের বিরুদ্ধে না, আমি একটা মায়ের সন্তান, আমি একটা বোনের ভাই। কেন বলে জানো? একমাত্র ইসলামের স্বার্থে। তোমার ঘরেও মা আছে, আমার ঘরেও মা আছে। একটা সত্য কথা বলি, আমার ঘরে একটা ছোট্ট বোন আছে, বোনের বয়স হলো 8 বছর। আল্লাহর কসম, 8 বছর বোনের মাথার চুল কত বড় আমি আজ পর্যন্ত ভাই হয়ে এখন পর্যন্ত দেখি নাই। আমার বোন 8 বছর মাত্র, কত বড় চুল মাথা আমি জানি না, তার ফেস কাটিং যে কেমন সেটাও আমি সঠিকভাবে জানি না। 8 বছর। তোমরাও মেয়ে, আমার বোনও তো মেয়ে, তোমরাও মা, আমারও তো মা আছে। কই তারা পর্দা করে বলে তাদের তো সম্মান কমলো না? বরং আল্লাহ সম্মান এত দিচ্ছে, এলাকার মধ্যে সবাই ভালোবাসে। তারা পারলে তুমি পারবা না কেন? তোমার মতো স্কুলে পড়ে কত বোনরা পর্দা করা আছে না? এখন সব দোষ মেয়েদের, আমরা পুরুষরা একদম তুলসী পাতা, আমাদের কোনো দোষই নেই। কি কন আমাদের দোষ আছে? না না, এই মেয়েরা তো এমনি এমনি আইছে। এই মেয়েরা আপনার আমার মেয়ে, আপনার আমার বোন। দোষ কারে দিবেন? কার কথা বলবো? ওই এক চোরায় চুরি করতে উঠছে আম গাছে, মালিক এসে কয়, কি রে আম গাছ থেকে নাম, চুরি করতে আসছো বেটা, আজকে তোর কপালে দুঃখ আছে। কয় না নামবো না। কয় নাম নাইলে তোর বাপের কাছে বিচার দেবো। সেরায় আম খায় আর ছোলা ফালায়। কয় চাচা বিচার দিয়ে লাভ নাই, আমার বাবা অন্য আর একটা গাছের ডালে বসে রয়েছে। বিচার দিবেন কার কাছে? কারে কবেন?
এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি জিকির করবা, বেশি বেশি নামাজ আদায় করবা। আর নখ, দাড়ি, চুল, দাড়ি তো কাটাই যাবে না, নখ আর চুল এই 10 দিন কাটবা না। কোরবানি নামাজের আগে কেটে তারপর নামাজ পড়তে আসবা। কোরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে। এই ছোট্ট ছোট্ট কিছু আমল রয়েছে, এই আমলগুলো আমরা সবাই করব। আর ওই যে কোরবানির কথা কিছু বললাম, অল্প সময়ের মধ্যে অল্প কিছু কথা বলছে, কারণ আমি দেখতেছি আপনার একটু বিরক্ত বিরক্ত ভাব, হয়তোবা সবাই কাজ টাজ করছেন, একটু গেলাম তো সবারই, এই জন্য অল্পের মধ্যে ছেড়ে দিচ্ছি। 5-6টা পশু ধারা কোরবানি করা যাবে: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। আর এদের মধ্যে উটের বয়স হতে হবে 5 বছর, গরু আর মহিষের বয়স হতে হবে নিম্ন 2 বছর, আর বাকি যে আছে ছাগল, ভেড়া, দুম্বা এদের 1 বছর। এই পশু দ্বারা কোরবানি করা যাবে। আর পশুর যদি কিছু ত্রুটি থাকে, যেমন চোখ যদি অন্ধ হয়, সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আবার যদি পশু লুলাইয়া হাঁটে, মানে 3 পায়ে যদি হাঁটে, 1 পা যদি মাটিতে না রাখতে পারে, সেই পশু দ্বারা কোরবানি হবে না। কোরবানির পশু যদি কান, লেজ অর্ধেকের বেশি কাটা থাকে, সেই পশু দ্বারাও কোরবানি হবে না। কোরবানির পশুর যদি শিং একদম গোড়া থেকে ভাঙ্গা থাকে, সেটা দ্বারা হবে না, তবে অল্প ভাঙলে সেটা দ্বারা হবে। তো এই ছোট্ট ছোট্ট বিষয় আমরা খেয়াল রেখে, সামনে কোরবানি আসতেছে, এইভাবে আমরা চলবো। আল্লাহ সবাইকে কবুল করুক। আর এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, আজকে সন্ধ্যার পর থেকে যারা নখ টক বাড়ি যেয়ে কাইটে সাফ হবেন, আজকের পর থেকে নিয়ে একদম কোরবানির আগ পর্যন্ত নখ, চুল এগুলো কাটবেন না। আর বেশি বেশি জিকির করবেন, সালাত আদায় করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলে আমিন। আখিরু দাওয়ানা আনিল